মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:x। এখানে কিন্তু দুধ ও জলের অনুপাত বলে দেয়নি। 300 লিটার মিশ্রণে 50 লিটার জল যদি আরো মেশাই তখন দুধ ও জলের অনুপাত 2:5। গল্পটা হচ্ছে 300 লিটার মিশ্রণে 50 লিটার যদি জল মেশাই, 300 লিটার যদি মিশ্রণ আছে, এখন 50 লিটার যদি জল আরো মেশাই তাহলে কত লিটার মিশ্রণ হয়ে গেল? 350 লিটার। 350 লিটারে 350 লিটার মিশ্রণ হয়ে গেল, তাই তো? তো 350 লিটার দুধ ও জলের অনুপাত কত? 350 লিটারে দুধ ও জলের অনুপাত কত? দুধের পরিমাণ 2/7 আর জল হচ্ছে 350 ইন্টু 5/7। তো 50কে দিয়ে 25, 7কে দিয়ে কাটলে হবে 50। তো এটা হবে আমার দুধের পরিমাণ 50, 100 আর জলের পরিমাণ হচ্ছে 250। এটা কখন হচ্ছে? যখন আমার নতুন যে 50 লিটার অ্যাড করার পরে জলের পরিমাণ 250 লিটার হচ্ছে। ওই 350 লিটার যে মিশ্রণটা হয়েছে, মানে এই অনুপাত যখন হয়েছে তখন দুধ আর জলের অনুপাত এইটা বেরিয়েছে। এইবার আমাকে বলেছে যদি 50 লিটার মেশাচ্ছি, যখন 50 লিটার মেশানোর পরে আমার তো এরকম হচ্ছে, কারণ এখানে তো দুধ তো মেশানো হয়নি বা ঘাটানো হয়নি, ঠিক আছে? তো জল যখন 50 লিটার মেশাচ্ছি তখন 250 লিটার হচ্ছে। যখন এবার তার মানে আগে আমার এক্স এর ভ্যালু কত ছিল, তাহলে জলের পরিমাণ কত হবে? জলের পরিমাণ তো পেয়ে গেলাম 250 লিটার। তো আগে তার মানে আমার কত ছিল যদি বলে, এক্স এর ভ্যালু কত হবে? আগে ছিল, তো এর থেকে আমি 50 বিয়োগ করে দেবো। তাহলে আগে আমার ছিল কত? 200 লিটার। তো এই যে 200 লিটার জল আর 100 লিটার দুধ, তাহলে 200 আর 100 মিলে 300 লিটার মিশ্রণ হয়ে গেল। আর নতুন যে মিশ্রণটা 250 যোগ 100, 350 লিটার, ঠিক আছে? তো আগে দুধের পরিমাণ কত ছিল? 200 লিটার। আর এখন মিশ্রণে জলের পরিমাণ কত ছিল? 200 লিটার। কারণ এখানে এক্স এর ভ্যালু আমার 200, ঠিক আছে? 100:200। বলেছে অ্যাসিড মিশ্রণে 20% অ্যাসিড আছে, মানে কোনো